দেখেন কালকে আমাদের কাছে কিন্তু পাসপোর্টটা চলে এসেছে। আর এটাতে কি কি প্রসেস রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করা হয়, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। আর এটা রয়েছে এই যে পাসপোর্ট। আর এখানে আপনাদের দেখাচ্ছি, 1 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন ছবি টবি সমস্ত কিছু লাগা রয়েছে। যারা এই পাসপোর্ট সম্বন্ধে এখনো পর্যন্ত জানো না, বা যারা সাইবার ক্যাফেতে কাজ করছো, সমস্ত কিছু কাজ করছে, কিন্তু এই পাসপোর্ট কিভাবে তৈরি করতে হয়, অ্যাপ্লাই করতে হবে, অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হবে সমস্ত ডিটেলসে, ঠিক আছে? তো সবার প্রথম বলবো যে এই পাসপোর্টটা অ্যাপ্লাই করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই থাকা দরকার। পাসপোর্ট যখন অ্যাপ্লাই করে নেবে তখন কিন্তু আপনাদের এক জায়গায় ভেরিফিকেশনের জন্য যেতে হয়, ঠিক আছে? অনেক অনেক সেন্টার রয়েছে, কোথায় কোন সেন্টারে খালি রয়েছে, তৎকাল পাসপোর্ট কত টাকা লাগে এবং নর্মাল পাসপোর্টে কত টাকা লাগে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। প্রথমে অ্যাপ্লাই করার পর টাকা কাটিয়ে আপনারা যে কোনো সেন্টারে ভেরিফিকেশন করতে যাবেন, তারপরে আপনাদের 7 দিন বাদ আপনাদের বাড়িতে পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা কোনো ডিস্ট্রিক্ট থেকে কি করবে, আপনাদের বাড়িতে আসবে এবং এসে আপনাকে বলবে যে এই ডকুমেন্টস দাও। কি কি ডকুমেন্টস তখন দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। ভিডিওতে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অফিস রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে কলকাতা, ঠিক আছে? ইস্যু অর্থাৎ রিনিউয়ালের জন্য কত লাগবে, তারপরে এখানে কিছু রয়েছে 15 বছরের নিচে তাদের জন্য কত, 18 থেকে, এবং তার উপরের কত 15 হচ্ছেন। অ্যাভেলেবল ডেট রয়েছে 2/5/2025। আর জলপাইগুড়িতে রয়েছে নট অ্যাভেলেবল, মানে শিলিগুড়ি যে রয়েছে সেখানে হচ্ছে তৎকাল পাসপোর্ট চেক করা হয়, আর নিউ জলপাইগুড়িতে সেখানে কিন্তু